বিচারাধীন বন্দির মৃত্যু, খুনের অভিযোগে বিক্ষোভ দমদম জেলে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা বলি আপনাদের 27 এপ্রিল বাগুইআটিতে খুনের মামলায় গ্রেপ্তার করা হয় রাজ দত্তকে। আর জেলে আনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। আর রাজ দত্তের পরিবার অভিযোগ করছেন যে বিষ খাইয়ে খুন করা হয়েছে রাজ দত্তকে। বারাসত কোর্ট থেকে জেলে আনার সময় অসুস্থ হয়ে পড়েন বিচারাধীন বন্দী। জেল হাসপাতালে ভর্তি করার পরেই মৃত্যু হয় এই বিচারাধীন বন্দির। কিন্তু কিভাবে মৃত্যু হলো স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টে, কারা দপ্তর সূত্রে খবর। যখন থেকে জেল থেকে গেছে কোর্টে তখন থেকেই করছে। জেলে খাবার খেয়ে গেছে, জেলের খাবার খেয়ে তারপর গেছে। ওখানে বসে আমরা উকিলের থেকে অ্যাপ্লিকেশন করলাম যে আমার ছেলের এরকম শরীর খারাপ, আপনারা ইমিডিয়েটলি আমার ছেলেকে ভর্তি করুন। ওরা সেই রাত্রি 8টার সময় গাড়ি ছেড়েছে। ভেতরে আমার ছেলের বন্ধুরা তারা আমাকে ফোন করে জানালো, আমাকে এখান থেকে কেউ ফোন করেনি, কেউ না, জেল থেকেই হয়েছে। আমার ছেলে ভালোভাবে আমার সঙ্গে কোর্টে কথা বললো, কিছু খাইয়ে দিয়েছে, কিছু খাবারের সঙ্গে খাইয়ে কোর্টে পাঠিয়েছে, তার জন্যই আমার ছেলের মৃত্যু হয়েছে। অসুস্থ ভাইকে দেখতে এসে হাসপাতালে আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট। রক্ষীদের হাতে আক্রান্ত হতে হলো খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ঘটনা। অসুস্থর জন্য খাবার নিয়ে হাসপাতালে ঢুকতে ভাইকে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়। আর সেই রক্ষীদের সঙ্গে বচসা সৃষ্টি হয়। থামাতে গেলে ডেপুটি ম্যাজিস্ট্রেটকেও মারধর করা হয় বলে অভিযোগ। কি বলছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শোনাবো। আমার ভাই ভর্তি আছে, সেখানে এসেছি, এসে আমার এই অবস্থা আছে। এর বাইরে গান্ধী হসপিটাল। আপনারা কি কারা মারলো? আমি তো তাদের চিনি না, তারা কি হাসপাতাল স্টাফ? সম্ভবত। এরকম হঠাৎ এরকম গায়ে দিল কেন? অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, লোক খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে দিচ্ছি। তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন। হাসপাতালে সুপার বলছেন ভিজিটিং আওয়ার্সের বাইরে এসেছিল, তাই নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়েছেন। ওরা ওদের কাজ করেছে, বচসার পর একটু হাতাহাতি হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। কোনো একজন বাড়ির লোক হিসেবে কোনো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয় এসেছিলেন, তার আরও 2-3 জন ভাইটাই সঙ্গে ছিল এবং উনি এসেছিলেন ভিজিটিং আওয়ারের বাইরে। তখন আমাদের এখানে যারা অন ডিউটি সিকিউরিটি স্টাফ রয়েছে এরা সবাই এক্স আর্মি। তো এদেরকে আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে প্রপার আইডেন্টি ছাড়া এক্সট্রা লোককে কোনো সময় 2 জনের বেশি অ্যালাউ করা হবে না। ওরা ওদের কাজ করতে গেছে। তাতে বোধহয় ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট যতদূর শুনেছি যে সিকিউরিটি যে স্টাফ আছে তার সঙ্গে বোধহয় প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে, এরকম কথাকে টেনে বাইরে বার করে তার গায়ে বোধহয় একটু হাত ফাত দিয়ে দেয়। ওরা উত্তেজিত হয়ে গিয়ে সিকিউরিটি স্টাফরা সব মিলে তাকে ধরেছে। তারপর হাতাহাতি যা হয় দুপক্ষে হয়েছে। আমার স্টাফরা ইনভলভ ছিল না। ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টির বাইরে।